হ্যালো ফ্রেন্ডস, কালকের ম্যাচটি আমরা দেখতে পেলাম মুম্বাই ইন্ডিয়ান্সকে লজ্জিতভাবে পরাজয় করে দিল গুজরাট টাইটান্স দলে। তবে আমি ভাবতে পারিনি যে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি এত খারাপভাবে খেলতে পারবে। রোহিত শর্মা কি করলো, এটা কি করলো ভাই? দেখুন, আসলো 4 বল খেললো, 2টা 4 মারলো বা চলে গেল। এরকমভাবে যদি খেলে তাহলে কি ওরা জিততে পারবে? 2টা ম্যাচ খেললো, 2টা ম্যাচে 2টাও পরাজয়, একদম লজ্জিতভাবে পরাজয়। 2টা ম্যাচই লজ্জিতভাবে পরাজয় হলো। তাহলে এরকমভাবে যদি খেলে মুম্বাই ইন্ডিয়ান্স, আমার তো মনে হয় না এই 2025 সালের আইপিএলে ওরা যে কোয়ালিফাই হবে আমার কিন্তু মনে হচ্ছে না। কি খেললো এটা গুজরাট টাইটান্স, খুব সুন্দরভাবে খেলেছে কালকে। মুম্বাই ইন্ডিয়ান্স দলকে লজ্জিতভাবে পরাজয়ের দিকে পাঠিয়ে দিল। তিলক বর্মা 36 বল খেলে 39 রান বানিয়েছে। এটা টি-20 ম্যাচের রান না, এটা টি-20 ম্যাচের রান, এটা না। টি-20 ম্যাচে ডাবল হতে লাগবো, 10 বলে 20, 15 বলে 30, এরকম ডাবল রান হতে লাগবো, সেটাকে টি-20 ম্যাচের রান বলতে পারি। হ্যাঁ, অল্প স্বল্প কম থাকাটা কোনো বড় কথা না। এরকমভাবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলে তাহলে কাম হবে না। রায়ান রিকেলটন 9 বল খেলে 6 রান। কি প্লেয়ার, এরা কি খেলবে? তারপরে এখানে দেখুন, আরও দেখতে পাচ্ছি, হ্যাঁ, সূর্যা কুমার যাদবই কিন্তু খুব সুন্দর খেলেছে, ভালো খেলেছে। টি-20 ম্যাচে যেরকম খেলতে লাগে সূর্যা কুমার যাদবে ঠিক সেরকম খেলছে, খুব সুন্দরভাবে খেলছে। ভাল লাগছে আমার সূর্যা কুমার যাদবের খেলাটা, খুব ভাল লাগছে। এরকম যদি মানে পরাজিত যদি না হতে চায়, যদি উইনার হতে চায়, তাহলে কিন্তু এই সূর্যা কুমার যাদবের মতোই খেলতে লাগবে। তারপরে ফ্রেন্ডস, মুম্বাই ইন্ডিয়ান্স 2টা খেলে 2টাই হেরে গেল। পরবর্তী যেগুলো ম্যাচ আছে কি হবে সেটা জানি না। তবে তোমাদের হিসাবে এইবার মুম্বাই ইন্ডিয়ান্স 2025 সালের টি-20 আইপিএলে কোয়ালিফাই হতে পারবে কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো মনে হচ্ছে না যে 2025 সালের আইপিএল টি-20তে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই হতে পারবে, আমার কিন্তু একদমই মনে হচ্ছে না। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কমেন্টের আশাতে আমি থাকবো, এবং এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা, যাতে সবাই দেখার সুযোগ পায় ভিডিওগুলো। ধন্যবাদ।